হাই স্টুডেন্টস, এই আসন্ন যে মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে আমি তাদের উদ্দেশ্যেই একটা শর্ট ভিডিও বানাতে চলেছি। তোমাদের পরীক্ষা একদম সামনে, তোমাদের যাদের অঙ্ক বিষয় নিয়ে একটু আতঙ্ক রয়েছে আমি তাদেরকে বলছি যে আতঙ্ক কাটিয়ে খুব ঠান্ডা মাথায় সবাই ভালোভাবে পরীক্ষা দিও। আজকের আমি ভিডিওতে মূলত একটা বিষয় নিয়ে দেখাই, যেটা আমি মাধ্যমিক পরীক্ষার এক ডেমো খাতা দেখিয়ে রাখি। যে খাতাটা মোটামুটি তোমাদের এরকম হবে। তোমরা খাতার উপরে সাল লিখবে, তারপর নাম, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার, এবং লাস্টে ওল্ড নিউ সিলেবাসের মধ্যে তোমরা বেশিরভাগই নিউ সিলেবাস নিউ টিক দিয়ে দেবে, এবং কোন ভাষায় তোমরা উত্তর করছো, বাংলা না ইংরেজি না হিন্দি, তোমরা সেই ভাষাটা এখানটায় লিখে দেবে। বাংলা হলে বেঙ্গলি, এইভাবে লিখে দিলে। এবং আমার পরের যে পেজটা দেখানো সেটা হচ্ছে খাতার এই দিকের পেজটায় তোমরা কিছু লিখবে না, কিচ্ছু লিখবে না। আর এই দিকের পেজে তোমরা এখানটায় মার্জিনটা দেখো আমি কিভাবে দিয়ে রেখেছি। তোমরা এইভাবে মার্জিন দেবে, উপরে অনেকটা অংশ ছেড়ে দেবে, কারণ এখানে খাতা বাঁধতে একটু ঢেকে যায়। আর বাঁ দিকে তোমরা এখানটায় কোশ্চিনের নাম্বার দেওয়ার জায়গা রাখবে, এইদিকে আর কিচ্ছু করবে না। আর ডান দিকে তোমাদের রাফ ওয়ার্কের কোনো জায়গাটা ছেড়ে দেবে, রাফ ওয়ার্ক করার মতন জায়গা ছেড়ে দেবে। তোমাদের মেন অঙ্কগুলো মাঝখানে করতে করতে এগিয়ে যাবে। এই বিষয়ে এখানে একটা বলে রাখা ভালো, যেগুলো এমসিকিউ প্রশ্ন তোমরা শুরুতে করবে সেগুলো দাগ নাম্বার দেবে, এইদিকে তোমরা রাফ ওয়ার্ক করবে, এখানে শুধু উত্তরগুলো লিখতে লিখতে এগিয়ে যাবে। এবং এখানে বলা আরেকটা দরকার যে অবজেক্টিভ প্রশ্ন কিন্তু হ্যাপাজার্ডলি করবে না, পর 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 করতে করতে এগিয়ে যাবে। একের দাগের পরপর গুলো করলে, দুয়ের দাগের গুলো পরপর করলে, এইভাবে করতে করতে এগিয়ে যাবে। আর তোমরা যদি কেউ সাপ্লিমেন্টারি পেজ নাও, সাপ্লিমেন্টারি পেজটা দেখতে এরকম হবে। সাপ্লিমেন্টারি পেজেও তোমাদের নাম, রোল নাম্বার সবকিছু লিখবে, এবং উপরে কত নাম্বার পেজ 1, 2, 3 করে তোমরা লিখতে লিখতে এগিয়ে যাবে। এই বিষয় দুটোর দিকে তোমরা একটু খেয়াল রাখবে। আজকে আমি ক্যাটাগরিতে 3টে ক্যাটাগরিতে ভাগ করে তোমাদের বলবো। যারা মোটামুটি অঙ্কে প্রায় ফুল মার্কস পেয়ে যাও, 100 মার্কস পেয়ে যাও, তাদের উদ্দেশ্যে শুধু আমি 2-3টে কথা বলবো। তোমরা ওভার কনফিডেন্স করো না, তোমরা মোটামুটি সচেতন ভাবে যাতে ভুল এড়িয়ে যাওয়া যায় সেইভাবে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিও। প্রত্যেকটা অঙ্ক শেষ করবার পর একটা লাইন টেনে দেবে, এবং একটু আগে যে কথাটা বললাম, অঙ্ক হ্যাপাসাইডলি করবে না, পরপর সিরিয়ালি অঙ্কগুলো করার চেষ্টা করবে। এই জিনিস কয়েকটা জিনিস দেখবে। সাথে আর একটা জিনিস বলি যে লুজ পেজগুলো যখন নেবে, লুজ পেজের উপর অবশ্যই নাম্বারিং করে রাখবে, তাতে আমাদের পরবর্তী ক্ষেত্রে যখন আমরা খাতা সাজিয়ে সেলাই করবো সেটাই আমাদের একটু অনেক সময় বেঁচে যাবে। যারা ভালো স্টুডেন্ট তোমাদের উদ্দেশ্যে আর আমার বিশেষ কিছু বলার নেই। তোমরা খুব ভালোভাবে গোটা বই নিশ্চয়ই ভালো করেছো, ভালোভাবে পরীক্ষা দেবে। নেক্সট আমরা চলে আসি বেশিরভাগ যারা রয়েছে মিডিওকার স্টুডেন্ট, তাদেরকে আমি একটা সাজেশন দেব। তোমরা হয়তো এই গণিত প্রকাশ বইটা তোমাদের খুব ভালোভাবে করেছো। গণিত প্রকাশের বইয়ে যে সমস্ত এক্সাম্পল করে দেওয়া আছে এবং এক্সারসাইজের যে অঙ্কগুলো তোমরা করেছো সেগুলো তো ভালোভাবে আরেকটা দিন প্র্যাকটিস করে নাও, এবং পরীক্ষার আগেও ওগুলো একটু উল্টা পাল্টে দেখে নেবে। কিন্তু তোমাদের উদ্দেশ্যে তোমরা অনেকেই চাও যে একটা সাজেশন দিলে ভালো হয়। সাজেশন আমি শুধু সেই সাজেশনটুকু দিচ্ছি, সেটা একটু মাথায় রাখবে। আমাদের অঙ্কের যে 6টা ভাগ রয়েছে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান, এই 6টা অংশ থেকেই কিন্তু আমাদের ভাগ ভাগ করে প্রশ্ন আছে। যেমন এমসিকিউ 6টা থেকে 6টা আসবে, সত্য মিথ্যা আসবে, বা 2 মার্কসের যেগুলো প্রশ্ন সেরকম ভাবেই আসবে। পাটিগণিত 2টো আসবে, 2 জায়গায় আমাদের অংশ রয়েছে, একটা সুদ কষা আর একটা অংশীদারি কারবার, 2 জায়গার মধ্যে থেকে 2টো অঙ্ক আসবে, তোমাদের যে কোনো একটা করতে হবে। এবার আমি যদি সাজেশন ভিত্তিক একটু আলোচনা করি, অঙ্কের যদিও বা সাজেশন হয় না, তবু একটু ইম্পর্টেন্ট গুলো তোমাদের বলে দিই, তাতে তোমাদের হয়তো একটু কনফিডেন্স বাড়বে। প্রথমেই বলি আমি একটু রাশিবিজ্ঞান অংশ নিয়ে। রাশিবিজ্ঞান অংশে দেখা যাচ্ছে যা কোশ্চিনের ট্রেন্ড, তাতে মনে হচ্ছে এবার অজাইব আসার সম্ভাবনাটা বেশি। তোমরা অজাইবের অঙ্কগুলো একটু যত্ন সহকারে করো, বিশেষ করে ক্ষুদ্রতর অজাইবটা। এবং অজাইবের যখন অঙ্ক করবে সে বিষয়ে আমার একটু বলে রাখা ভালো। অজাইবের অঙ্ক যখন করবে তোমরা চেষ্টা করবে এই বাদিকের পেজে করা, কেন অজাইবের যে গ্রাফটা থাকবে তাহলে গ্রাফটা তোমরা এই দিকে আনবে, তাহলে অঙ্ক এবং গ্রাফ পাশাপাশি থাকবে, ঠিক আছে। এবং সাথে তোমরা যে গড় মান নির্ণয় করো, সামেশন এফএক্সআই বাই সামেশন এ বাই, এরকম সূত্রটাও যদি শুধু লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমরা নাম্বারটা পেয়ে যাবে। আর মধ্যমা বের করা যে ফর্মুলাটা রয়েছে আমাদের, মধ্যমা L + n/2 - CF / F × H, এই ধরনের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাগুলো ভালো করে মাথায় রেখো, কারণ ফর্মুলাটা লিখলেও নাম্বার পাওয়া যায়। ফর্মুলা অনুযায়ী যদি পরপর ভ্যালুগুলো বসিয়ে যাও তাতেও নাম্বার পাওয়া যায়। এরকম পরপর কিন্তু স্টেপ মার্কিং পাওয়া যায়।
এটা গেল আমাদের রাশি বিজ্ঞানের অংশ। এবার আমি চলে আসি পরিমিতি। পরিমিতিতে গতবার গোলকের অঙ্ক আসেনি, সুতরাং এবার গোলকের অঙ্ক আসার সম্ভাবনাটা অনেক বেশি। তোমরা সেই জন্য গোলকের অঙ্কগুলো ভালোভাবে করো, বিশেষ করে সূত্রগুলো দিকে খেয়াল রাখবে। গোলকের সূত্র মানে ঘন আয়তনের সূত্র, সমগ্রতল ক্ষেত্রফল, এই সূত্রগুলো মনে রেখো এবং সূত্র অনুযায়ী মান বসাবে, তাতেও 1 নাম্বার করে পেয়ে যাবে। গোলক গেল। নেক্সট আমি চলে আসি গোলকের পরে আয়তঘন। আয়তঘনটা একটু ভালো করে দেখবে, আয়তঘনের অঙ্ক পরীক্ষায় আসে খুব এবং আসার সম্ভাবনাও এবার অনেক বেশি। নেক্সট চলে আসি তোমাদের যেটা সব থেকে জ্যামিতিক সাজেশন, উপপাদ্য। উপপাদ্য কি আসবে সেটা বলি। হ্যাঁ, উপপাদ্যের সাজেশন এবার একটা বলা যেতে পারে যে পিথাগোরাসের উপপাদ্য লাস্ট 2-3 বছর ধরে দেখছি আসেনি, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য আসার সম্ভাবনা এবার অনেক বেশি। পিথাগোরাসের উপপাদ্য কোনটা নিশ্চয়ই মনে আছে, অঙ্ক করার সময় আমরা করে থাকি যে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তোমরা সেইটাকেই জ্যামিতিতে যেটা রয়েছে সেই জ্যামিতিটা পড়বে যে একটি সমকোণী ত্রিভুজের বর্গক্ষেত্রের উপর অঙ্কিত যে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের, তার ক্ষেত্রফল লম্ব এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এবং সাথে তোমরা এটা মাথায় রাখবে যে পিথাগোরাসের যে উপপাদ্যের একটা বিপরীত উপপাদ্য রয়েছে, দুটোই দেখে রেখো, তবে পিথাগোরাসের উপপাদ্য আসার সম্ভাবনাটা বেশি। সাথে অন্য আর একটা উপপাদ্য সামনের দিক থেকে বলে রাখছি যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিবিষ্ট কোণের দ্বিগুণ। এইটা ভালো করে দেখবে, এটাও আসার সম্ভাবনা রয়েছে, দুটোর মধ্যে একটা আসলেই হবে এবং এটাই তো 5 মার্কস থাকে। এবং এখানেও কিন্তু স্টেপ মার্কিং পাওয়া যায়, ছবিটা আঁকবে পরিষ্কার করে স্কেল পেন্সিল দিয়ে কম্পাস দিয়ে, তাহলে ছবির জন্য নাম্বার পাবে। তারপর তোমার লেখা, অঙ্কন, প্রমাণ প্রত্যেকটা স্টেপ ওয়াইজ কিন্তু তোমরা মার্কসটা পাবে, 5 মার্কসে কিন্তু ডিভাইড করা থাকে। নেক্সট চলে আসি সম্পাদ্যে। সম্পাদ্যে এবার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে √21, মানে হচ্ছে মধ্য সমানুপাতি। যে মধ্য সমানুপাতির যে আমাদের সম্পাদ্যটা ছিল সেটা আসার সম্ভাবনা বেশি। তেমন বলবে জ্যামিতিক উপায়ে √21 এর মান নির্ণয় করে, অথবা তোমাদের আসতে পারে 7 এবং 3 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার 3 সেন্টিমিটারের মধ্য সমানুপাতিটা বের করো। এই অঙ্কটা আসার সম্ভাবনা, এই সম্পাদ্যটা আসার সম্ভাবনা এবার বেশি। সাথে আরেকটা সম্পাদ্য দেখে রেখো, সেটা হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্ক। অন্তর্বৃত্ত অঙ্কনটাও দেখে রেখো, তাহলে আমার মোটামুটি এই অংশটা বলা হয়ে গেল। নেক্সট আর 3টে পার্ট করবো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে এবার সব থেকে আসার যে জায়গাটা সেটা আমাদের রয়েছে মান বসানো অঙ্ক। 30 ডিগ্রি 45 ডিগ্রির যে তোমাদের একটা চার্ট ছিল, সেই চার্ট অনুযায়ী মান বসানোর অঙ্কগুলো এবার আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা মানগুলো একটু বানানো শিখে নিও বা সেই মানগুলো মুখস্থ করে বসিও, মানগুলো বসাতে পারলেই কিন্তু 1 নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, সাথে তোমরা পূরক কোণের অঙ্ক দেখে রেখো। পূরক কোণের অঙ্কের মধ্যে আমি 2-1টা তোমাদেরকে বলে রাখতে পারি। 316 পৃষ্ঠা, পেজ নাম্বার 316 পৃষ্ঠা 7 এবং 8, এই দুটো অঙ্ক একটু ভালো করে দেখার চেষ্টা করো। এই দুটো অঙ্ক পরীক্ষায় বহুবার এসছে এবং আসে, সেই জন্য গেল। এবার ত্রিকোণমিতির যেটা লাস্ট চ্যাপ্টার থাকে তোমাদের, যে উচ্চতা দূরত্বের অঙ্ক, ওখান থেকে 5 মার্কসের একটা প্রশ্ন আসবেই। তোমরা উচ্চতা দূরত্বের যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে এবার হচ্ছে পোস্ট ভেঙে পড়ার যে অঙ্কটা, সেই পোস্ট ভেঙে পড়ার অঙ্ক আসার সম্ভাবনা এবার বেশি। সাথে সূর্যের যে উন্নতি কোণ, বড় হচ্ছে ছোট হচ্ছে, এই ধরনের অঙ্কও এবার আসতে পারে। আমি মোটামুটি তোমাদের যে পোস্ট ভেঙে পড়ার অঙ্ক, ধরো উচ্চতা দূরত্বের চ্যাপ্টারে যদি যাও, সেখানে 5, 18 এই দুটো পোস্ট ভেঙে পড়ার অঙ্ক রয়েছে। এছাড়া তোমরা দেখতে পারো 8, 17 এবং একটা 15, এই ধরনের অঙ্কগুলো দেখে রেখো, যেখানে সূর্যের উন্নতি কোণ বড় ছোট হচ্ছে, সেখানে ছায়ার দৈর্ঘ্য কম বেশি হচ্ছে, এইগুলোতেও 5 মার্কস থাকে। এখানেও কিন্তু স্টেপ ওয়াইজ মার্কস পাওয়া যাবে। ছবি আঁকলে নাম্বার পাবে, ছবির পরে তোমাদের যে অংশটা আছে অনুপাত, সেগুলো লিখলে নাম্বার পাবে। এইভাবে তোমরা কিন্তু স্টেপ মার্কস পেতে পারো। নেক্সট আমি চলে আসি বীজগণিত। বীজগণিতে আমাদের যেটা রয়েছে অনুপাত সমানুপাতের অঙ্ক। অনুপাত সমানুপাতের অঙ্কে যেটা আছে কে পুটিং এর অঙ্ক অনেকে বলে। তাই কে পুটিং এর অঙ্কে অনেকেই দেখা যায় যে a/b = b/c = k লিখে ছেড়ে দেয়। এখানে কিন্তু k লিখলে কোনো নাম্বার পাবে না, কিন্তু এর পাশে তোমরা যদি লিখে দাও k ≠ 0 এবং এটা একটি ধ্রুবক, এই কথাটা যদি তোমরা লিখে দাও তাহলে কিন্তু তোমাদেরকে 1 নাম্বার পেয়ে যাবে এবং বাদবাকি পুরো অঙ্কটা কমপ্লিট করলে তোমরা 3 পেয়ে। তাহলে এই অঙ্কগুলো দেখো এবং সাথে দেখবে ভেদের অঙ্ক। ভেদের অঙ্ক কেমন হবে? ভেদের অঙ্কে এবার আসার সম্ভাবনা হচ্ছে প্রবলেম সাধারণত প্রশ্ন কোশ্চেন আকারে দেওয়া থাকে, বলে ভেদের পদ্ধতি অনুযায়ী সমাধান করে।
তো এই দুটো জায়গায় এবার একটু ভালো করে মন দিয়ে দেখো। সাথে তো সার্চের অঙ্ক অনেকটাই সহজ মনে হয়, সার্চের অঙ্ক দেখতে পারো, তোমরা ছোটবেলা থেকেই করে আসছো। সার্চের অঙ্ক অনেক রুটগুলো তুলে তুলে যেভাবে কাজ করো, হরের বর্ণ নিরসন করে, সেই জায়গাটুকু একটু দেখে। প্রত্যেকটা অঙ্কেই কিন্তু মাথায় রাখবে স্টেপ মার্কিং থাকে, সেজন্য কোনো অঙ্ক মিলল না হলে পুরো কেটে দিয়ে চলে আসবে না, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি পাটিগণিত। পাটিগণিতে অংশীদারি কারবারের যে অঙ্কগুলো রয়েছে, অংশীদারি কারবারের অঙ্কগুলো একটু ভালো করে দেখিয়ে যাও, কারণ অংশীদারি কারবারে তোমাদের সেখানটায় রয়েছে যে শুধু অনুপাতটা লিখতে পারলেও কিন্তু 1 নাম্বার পাওয়া যায়, ঠিক আছে। আর সুদ কষার অঙ্কে যদি চলে আসি, শুধু সরল সুদ কষা এবং চক্রবৃদ্ধি সুদ কষা, শুধু সূত্রগুলো মাথায় রেখো, ওই সূত্রগুলো লিখে গেলেও তোমরা কিন্তু নাম্বার পাবে 1 নাম্বার। এবার লাস্ট চলে আসি, যারা একদমই ভয়ে আছো যে পাস করতে পারবে না, আমি শুধু তাদের উদ্দেশ্যে কয়েকটা টিপস দিয়ে যাচ্ছি, সেটা মাথায় রেখো। তোমরা তো মোটামুটি দেখো স্কুল থেকে 9 বা 10 তো তোমরা পেয়েই যাবে, তাহলে এখানে চেষ্টা করতে হবে তোমাদের 15 থেকে 16 মার্কস করা। 15 থেকে 16 মার্কসের মধ্যে আমি প্রথম বলে রাখি যে এতক্ষণ যে কথাগুলো বলে গেলাম, যে কে ধরলে 1 নাম্বার পাওয়া যায়, যে √21 এর ভ্যালু বের করার চেষ্টা করলে কিছুটা 2 বা 3 পেয়ে যাবে, বা এই যে কটা মাত্র অঙ্ক দেখতে বললাম 7, 8, এই কটা অঙ্ক দেখো, এই করতে করতে দেখবে খুচরো খুচরো প্রত্যেকটা জায়গা থেকে একটু 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 করে, বা রাশি বিজ্ঞানের যে জায়গাটা বললাম, একটা গ্রাফ আঁকলে বা কিছুটা ছবি আঁকলে, এই করতে করতেই দেখবে তোমরা 10 থেকে 11 মার্কস প্রায় পেয়ে গেছো। এরপর যেটা তোমাদের 15-16 পাওয়ার জন্য করতে হবে সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এ তোমাদের উত্তরগুলো দেওয়াই থাকবে 4টে করে, তোমাদের কাজ হবে শুধুমাত্র 4টের মধ্যে শুধু সবকটা এ উত্তর লিখে দাও, বা সবকটাকেই বি উত্তর লিখে দাও। দুটো রাইট হলেও তো রাইট, বা 3টে তো রাইট হতে পারে, বা সত্য মিথ্যা, সেই অঙ্কগুলো কি করবে, সবগুলোকেই সত্য লিখে দাও, বা সবগুলোকেই মিথ্যা লিখে দাও। কিন্তু 1 পৃষ্ঠায় সত্য 1 পৃষ্ঠায় মিথ্যা লিখতে যেও না, তাহলে কিন্তু নাম্বার পাবে না। প্রথম পৃষ্ঠায় যা থাকবে সেটাই নাম্বার পাওয়া যাবে। এই করলেই দেখবে খুচরো খুচরো করে নাম্বার করতে করতেই দেখবে খুব সহজেই কিন্তু তোমরা 15 পেয়ে গেছো। সেই জন্য দেখবে অঙ্কে পাস করাটাই কিন্তু বেশি সহজ, ফেল করাটাই কিন্তু কঠিন। তোমরা ভালো করে এটা মাথায় রেখো। তাহলে তোমাদেরকে আমি যা যা টিপস দিয়ে গেলাম, প্রত্যেকটা জিনিস ভালো করে মাথায় রেখো, এবং ভালো করে তোমরা একটু ঠান্ডা মাথায় পরীক্ষাটা দাও। কোনো অসুবিধা হবে না, দেখবে প্রত্যেকে ভালো রেজাল্ট করছো, প্রত্যেকেই খুব সুন্দরভাবে পাস করে দেখবে, প্রত্যেককেই অল দ্য বেস্ট।